আমরা এখানে মাছ ধরতে আসছি, এই যে দেখেন কে আসছে। তেলাপিয়া মাছ খাইবি এটা? আজকে ভাই বাজার থেকে আর আনন্দ লাগতো না, টিয়া পয়সা লাগতো না। আজকে ভালোই মাছ পাইছি, কালাকুচু রানলে চলবো, আজকে দিনটা চলে যাবো। তাহলে এই কথাটা সত্য যে এভাবে গ্রামে ভাত থাকলে তরকারি পাবো না, এটা সত্য না? হ্যাঁ, এটা সত্য কথা। এটা সত্য, অনেকে বলেন যে সত্য না, আসলে এটা সত্য। এই যে দেখেন সত্য, যে কচু কালাকুচু লাগাই তুইছি, কালাকুচু আছে, কালাকুচু দিয়ে মনে করুন যে এখন যে মাছ মারলাম জালি দেখে মারি আলছি। তারও মাছের কোনো অভাব নাই, সে গ্রামে থাকে, মাছ ধরে খায়। যে মাছ ধরছি বড় বড় পুঁটি, তোমার দেওয়া হইব একটু পরে। কি মাছ ধরে আনছি আমরা, কালো কচু দিয়ে নাকি তরকারি খাইবো কাকা, হইব না? ঠিক আছে, কিভাবে রান্না করে এটা সবটা দেখায় মাছকে। ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এই যে এখন জুমন, আমি, কাকা মাছ ধরবো জালি দিয়া। দেখবো আজকে মাছ কি পরিমাণ উঠে। ভাই মাছ মারতাছি জালি দিয়া আজকে। মাছ রান্না হবো কি দেয়া? রান্না হবো আজকে কালাকুচু, কালো কচু। হ্যাঁ, দস্তর কচু দিয়ে, দস্তর কচু বলে আবার কালাকুচু। আচ্ছা, কালাকুচু দিয়ে রান্না বান্না হবে আজকে। বাজারের দিন ভাই মাছ মারতাছি, হ্যাঁ, যাতে বাজার থেকে না আনতে হয় আর কি। বাজার থেকে না আনলে মনে হয় যে 200 টাকা বাঁচলো আর কি। এর সাথে জুমন আছে। এই যে একটা কাঁকড়া উঠছে, কাঁকড়া তো মজা লাগে খাইলে। হ্যাঁ, এই যে কাঁকড়া খাইলে মজা লাগে। কাঁকড়া অনেক ভালো, এটা ভিটামিন আছে ভিতরে, এটার ভিতরে খাইটা তারপরে দেওয়ান লাগবো। তো দর্শক বন্ধুরা, একটা সুন্দর দৃশ্য দেখায় আপনাদেরকে যে আমরা এখানে মাছ ধরতে আসছি। এই যে দেখেন কে আসছে। আমাদের পিছে পিছে এখন সে ছুটবে আর মাছ খাবে। কিরে কোনটা আইসস? আমরা দেখছস কোন সময় তুই? হ্যাঁ, কোন সময় দেখছ? এই যে তার একটা মাছ দেওয়া হয়েছে, খায় না সে, লাউবা মাছ খাইতো না, পুঁটি মাছ খাইবে। নে মাছ খা, ছোটো ছোটো, তার কিনা মাছ খা, নো খাওয়াড়ি। এই যে দেখেন তার অবস্থা, সে পুঁটি মাছ ছাড়া অন্য মাছ খাবে না। এই যে তার মাছ দিছি, খায় না। কিরে পুঁটি মাছ ছাড়া খাবি না? তো ওয়েট কর, পুঁটি মাছ ধরে এলি। মাছ উঠে নাকি? এই যে মাছ, এই যে 4টা মাছ, পুঁটি মাছ। যেমন ল মাছটি ল, বাপ্পা গিয়ে দুটো পুঁটি মাছ। এই যে পুঁটি মাছ আনছি, নে যে পুঁটি মাছ। দেখছেন অবস্থাটা, বক পাখির অবস্থাটা দেখেন। তাহলে দাঁড় কিনা মাছ দিছি, খাইলো না, তাহলে পুঁটি মাছ দিলাম, সে খাইলো। পুঁটি মাছ খাওয়ার জন্য সে পাগল, খুব প্রিয় মাছ তার। তো আজকে আমরা এই যে পুকুর থেকে মাছ ধরতেছি। এই মাছ দিয়ে কালো কচু আছে, এই কালো কচু দিয়ে রান্না করা হবে। কিভাবে রান্না করা হয় সবই আপনাদেরকে দেখাবো, সাথেই থাকুন। যেমন কচু গাছ, হ্যাঁ পল্লব, কচু গাছ, কচু পল্লবে খায়। কালো কচু খাইছিস কোনোদিন? খাইছস? আজকেও তরকারি রান্না হইব, কালা কচু দিয়ে রান্না হবো, কালা কচু, কালো কচুর তরকারি। বুঝছে নাকি কি মাছ? রাউয়া মাছ। এই যে লাউয়া মাছ উঠছে অনেক বড় একটা, রাউয়া মাছ আর কি। তো এই মাছ আমরা খাই না, রাউয়া মাছ। সন্ধ্যার দিক দিয়ে এই সাইড দিয়ে খেয়েও দিলে অনেক মাছ উঠে। গতকালকে আমি মারছি, এক খেয়েও দিছি, অনেক, এক জগ মাছ মারছি কালকে সন্ধ্যার দিকে। এই যে একটা খেয়েও দিছি, এই মাছগুলো উঠছে দেখেন, একটা ট্যাংরা মাছ উঠছে। পল্লব ল, কাঁকড়া উঠছে একটা। যে বক পাখি আমাদের পিছে পিছে ছুটতেছে। ট্যাংরা মাছ খাবে? পুঁটি মাছ খাওয়াই। এই যে কয়েকটা খেয়ে দিয়ে মাছগুলো পাইছি। ঠিক আছে গা, না 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 না, থাক পরে খাইবি না। এই যে মোটামুটি একটা বড় তেলাপিয়া মাছ উঠতে পারছে। তো এই মাছগুলো পাইছি, এটা আর ছাড়বো না,
কারণ বন্যার পানি কালকে হয়েছিলাম, এটা আরো ছোটো আছে চাইরে আসলাম। তো বন্যার পানি বাড়লে এই মাছগুলো চলে যাইব, তো দুইটা নিলাম। ঠিক আছে, তো এই যে এই মাছগুলো পাইছি মোটামুটি ভালো মাছ, এক তরকারি তো হবেই। তো মোটামুটি ভালো মাছ ধরা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি ভালোই মাছ পাওয়া গেছে, চলবো। তো এটা সাইডে দিতে চাইছিলাম, কিন্তু সাইডে লাভ নাই, কারণ বন্যার পানি আবার আসবে, আবার মাছ চলে যাবে। আজকে ভাই বাজার থেকে আর আনন্দ লাগতো না, টিয়া পয়সা লাগতো না। আজকে এটাই ভালোই মাছ পাইছি, কালাকুচু রানলে চলবো, আজকে দিনটা চলে যাবো। তাহলে এই কথাটা সত্য যে এভাবেই গ্রামে ভাত থাকলে তরকারি পাবো না, এটা সত্য না? হ্যাঁ, এটা সত্য কথা। এটা সত্য, অনেকে বলেন যে সত্য না, আসলে এটা সত্য। এই যে দেখেন সত্য, যে কচু কালা কচু লাগাই তুইছি, কালা কচু আছে, কালা কচু দিয়ে মনে করুন যে এখন যে মাছ মারলাম জালি দেখা হয় মারিয়ালছি। হ্যাঁ, এই 150 মাছ হইব, জালি দেখা হয় মারছি, তাইলে তো আমার চলতেই আছে, সমস্যা নেই। ঠিক আছে। আর যদি মনে করেন শহরে এই জিনিসটা নাই, যে শহরে যদি না কিনতে পারা যায় তাহলে কিন্তু পাওয়া যায় না। এই যে আমার এখন মন চাইছে মাছ দিয়ে তরকারি রান্না করে খাবো, তো এই যে জালি নিয়ে বাইরে পড়লাম, মাছ মাইরালাম। পলব কোনটা কস? হ্যাঁ, আমও তো এটাই কই, কস না রে? হ্যাঁ ঠিক আছে। আর শহরে এই সুযোগটা নাই, কারণ শহরে যা আছে সব কিনতে হইব, কিনা ছাড়া উপায় নাই। আর আমাদের এখানে গ্রামে যদি ভাত থাকে ঘরে, তাহলে তরকারি যেখান থেকে খুশি নেওয়া যায়। এই যে কচু গাছ আছে, এখান থেকে লতা তোলা যাবে। তো মোটামুটি একটা সবজি বাগান আছে ছোটো, এখান থেকে সবজি তোলা যাবে। আর এই যে শাকও তোলা যাইব, জুমন কইতেছে। আর আশেপাশে তো এই যে ডুবা আছেই, জাল নিয়ে বাইরেলেই মাছ ধরা যায়। এই যে এখন মাছের তরকারি খাইতে ইচ্ছা হইতেছে, তো কাকা বাতিজা বাইরে বললাম, জাল নিয়ে মাছ ধরে ফেললাম। এটাই হচ্ছে গ্রামের সুবিধা। তো গ্রামে ভাত থাকলে তরকারি অভাব হয় না, এটা সত্য। আর এই যে দেখেন বক পাখি, তারও মাছের কোনো অভাব নাই, সে গ্রামে থাকে, মাছ ধরে খায়। ঠিক বলছি না বক পাখি? হ্যাঁ হ্যাঁ কইতে ঠিক। তার যখন মন চায় সে ওই যে তার বাসা থেকে বাইরে আসে, এই যে দিঘির পারে আইসা টুকটাক যেটা মাছ ধরার ইচ্ছা ওইটা ধরে, দইটা খাইয়া আবার চলে যায়। ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। যে মাছ ধরছি বড় বড় পুঁটি, তোমার দেওয়া হইব একটু পরে। ঠিক আছে, অপেক্ষা করো। তো এই পুকুরে মাছ ছাড়া হয় নাই, পুকুর তো সেচা হয়েছিল, পুকুর সেচার ভিডিও আপনারা দেখছেন। এরপরে কিন্তু এখানে আর মাছ ছাড়া হয় নাই। মাছ না ছেড়ে ভালো হয়েছে, যদি ছাড়তাম তাহলে কি হইল হয়, বন্যার পানিতে সব মাছ চলে যাইলে। এই যে বন্যার পানিতে এসে মাছ ঢুকছে, অনেক তেলাপিয়া মাছ। এই যে বক পাখি মাছ খাওয়ার জন্য আমাদের পিছে পিছে ঘুরতেছে। তোমার জন্য পুঁটি মাছ আছে বড় বড়, একটা পুঁটি মাছ দিই বক পাখি, পুঁটি মাছটি গো। এই যে একটা বড় পুঁটি মাছ যাবে না, হ্যাঁ না, এই যে বড় পুঁটি খা। এই যে দেখেন পুঁটি মাছ খাইছে। ঠিক আছে, অপেক্ষা করো, আরো খাইবা। আর এই যে পানির অবস্থা, বন্যার অবস্থা তো আপনাদেরকে দেখায় না। এই যে পানি কমতেছে, মানে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে রোদ্র উঠছে, তো আবারও পানি শুকাইতেছে, কমতেছে। তো পানি যখন কমতে থাকে তখন প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ে জালে। সব দার কিনা মাছ আছে, যেমন লো পেঁয়াজ হইতেছে। তেলাপিয়া মাছ খাইবে এটা? নাও খাবা না? এই মাছগুলো মারছি আমরা, তো এটা দিয়ে এখন কালো কচু দিয়ে তরকারি হবে। তো কীভাবে তরকারি রান্না হয় সবটাই আপনাদেরকে দেখাবো, সাথেই থাকুন। এই যে বক পাখি, সে মাছ টাছ খায় একদম পেট ভরে গেছে। হ্যাঁ, কালো কচুর তরকারি খাওয়াই আমি তো। হ্যাঁ, কালো কচুর বাগান। এই কালো কচু দিয়ে আজকে ছোটো মাছ দিয়ে তরকারি হবে। কচু তো ভালো হয়েছে। ভাই কালো কচু লাগাই নিচ্ছে 10-12টা কালো কচু, এটি যে তরকারি খাওয়া চলে, এটি গলায় ধরে না, অনেক ভালো সুস্বাদু কালো কচুর তরকারি। এই যে কালো কচুর ডেটা না ডাকবা, এটি যে ওই তরকারি দুইটা তো চলবে, দুইটা কালো কচুর রান্নাটি যে অনেক ভালো, এটিতে তরকারিটাও চলে সারা বছরই, এটি সবসময় হয়। এবং কালো কচুর পাতা দিয়েও বড়া খাওয়া যায়, এটি গলায় ধরে না।
এই কচু পাতা দিয়ে বড়া খাওয়া যায়, কালো কচু। বড়া বানাই ও দেয় এমনি সবাই খাইব না কইরা করে। কাকি মাছ ধরে আনছি আমরা, ঠিক আছে। কালো কচুর তরকারি দেয় নাকি, এই কালো কচু দিয়ে নাকি তরকারি খাইবো কাকা, হইব না? ঠিক আছে, কিভাবে রান্না করে এটা সবটা দেখায় মাছকে, ঠিক আছে। এই যে কাকি রান্না করবো এই কালো কচুর এই ডাকবো নাই রে, এই কালো কচুর ডাকবো দিয়ে ডেডা, এই কালো কচুর ডেডা দিয়ে যে মাছ, ছোট মাছের তরকারি। তো কিভাবে রান্না করা হয় সবটাই আপনাদেরকে দেখাবো, সাথেই থাকুন। মাছ কেমন হইলো কাকি? এটি ভালো হয়েছে, ভালো। একটু মানে মাইরা লিয়া বললাম, বাজার থেকে কিনলে কত লাগলো? 100 টাকা তো লাগলোই। এই যে বড় তেলাই তো মাছটা যেমন জিয়া রাখছে। এই যে রামকাশিরে স্নান করানো হইতেছে। রামকাশি বিরাট কি দুইটা কাশি আনছি শখ করে 5,000 5,000 10,000 টাকা দিয়ে। আরো অনেক আগে না? মোটামুটি আরো অনেক আগে আনছি, প্রায় 7-8 মাস আগে। এখন মোটামুটি অনেক বড় হয়েছে, এখন দুইটা 30,000 টাকা দাম আছে। এটাও একটা ভালো প্রফিট। এই যে গ্রামে থাকার সুবিধা। বক পাখি রে, তোর স্নান করান লাগবো। হ্যাঁ, সে শুধু সব আমাদের কর্মকাণ্ড সব সে পরিদর্শন করে, ঘুরে ঘুরে ভিজিট করতেছে, সে দেখতেছে। এই যে রামকাশিরে স্নান করানো হইতেছে, সে এটা দেখতেছে। তোমারও ডইলা স্নান করাই দেওয়া লাগবো, ঠিক আছে। এই যে দেখেন কি বলে, কি ঠিক আছে। এই যে কাকি মাছ কাটতে বসছে। এই যে কাঁকড়া, 2টা কাঁকড়া পাইছিলাম। কাঁকড়া কি খাইতে সবচেয়ে বেশি মজা কাকি? কাঁকড়া দিয়ে সরষে দিয়ে ভর্তা বানাইলে মজা ভর্তা। বেশি। তাহলে তো একদিন ভর্তার রেসিপিটা দেখাইতে হবে। হ্যাঁ, তো আপনাদেরকে একদিন কাঁকড়ার ভর্তার রেসিপিটা দেখাবো, কাকি কিভাবে কাঁকড়ার ভর্তার রেসিপি বানায় সেটা দেখাবো আপনাদেরকে। করবা নাকি? কাঁকড়া, হ্যাঁ করব। আর কাঁকড়া ভাজিও তো মজা লাগে। কাঁকড়ার ভাজি মজা আছে। কাঁকড়াটা কামড় দিলে একেবারে করকর করে করকর করে, এইটাই তো অনেক মজা। এই যে কালো কচু কাটা হইতেছে। কালো কচু সাদা হয়ে গেছে কেমনে কাকি? চুলে দিছি। কালো কচুর তরকারি রান্না হইতেছে। কিভাবে রান্না করতেছো কইও, আমাদের দর্শক বন্ধুরা রান্নাটা শিখবো না। হ্যাঁ, দিছো প্রথমে পেঁয়াজ কুচি দিলাম, কালা কচু দিয়ে দিচ্ছি, হালকা একটু তেল ভাজতেছি, লবণ হলুদ মরিচ দিয়ে দেন। কচুগুলো হালকা একটু তেলে ভাজা হবে, তারপরে লবণ মরিচ দেওয়া হবে। এই যে এখন দেওয়া হইতেছে কি হলুদ মরিচ। এখন কি দিতেছ? লবণ। ওই যে মাটির চুলাতে রান্না হইতেছে, মাটির চুলার রান্না স্বাদ বেশি। যে ভাজা ভাজা হয়ে গেছে, আর মাছগুলা দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ বাটা আর মাছ। তারপরে একটু হালকা জল দিয়ে ডাইকে দেন। একটু ঝোল দিবা নাকি? ডাইকে দেন, 2-3 মিনিটের মধ্যে হয়ে যাবে। ঝোল দেওয়া হয়ে গেছে, তো এখন ঢেকে দেওয়া হবে তার 5 মিনিট না? এই 2-3 মিনিট। মরিচের দাগ লাগতেছে, কথা কইতে পারতেছি। এই যে তো এখন ঢেকে দিছো, কত সময় লাগবো? আর এই তো 5 মিনিট। কি দাও তো পেট চিউ করতেছে খাওয়ার জন্য। রেডি হয়ে গেছে, 5 মিনিটের মধ্যে হয়ে বাদ যাবে। বাইরে দিতেছি। ঠিক আছে ঠিক আছে। ভাই কালা কচু ওই যে রান্না বান্না হয়ে গেছে, ছোট মাছ দিয়ে এখন 5 মিনিটের ভিতরে হয়ে যাবে, ঠিক আছে। এখনই খাওয়া হবে আর কি, খাওয়ার জন্য অপেক্ষা করতেছি আমরা। এই তো হয়ে গেছে প্রায়। কাকা বাইস্তা আইস খাওয়াটা দিয়ে এখন প্রস্তুতি নিতেছি খাওয়ার জন্য।
কালো কচু তরকারি তো অনেক কালো কচু অনেক দিন ধরে খাই না ভাই, এখন নতুন আজকে অনেক দিন পরে রান্না বান্না আজ একটা কি হয়ে গেছে প্রায়। আজকে খুব মজাই হবে আজকে। কালা কচু দিয়ে আসলে কালা কচু গলায়ও ধরে না, এটা খুব মজার একটা খাওয়া হবে একটা স্যুপ হয়ে যাবে না? একটা শুভ হইব ভাই, আজকে আর সারান যাইতেছে না আজকে। তো আপনার সাথে দেখুন তরকারি কিরকম হয় সব জানাই। হ্যাঁ ঠিক আছে, যে পার্টি বিছানো হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া হবে। এই যে ঢাকনা খোলা হইতেছে, তরকারি কি অবস্থা দেখি। এই যে তরকারি হয়ে গেছে, এই যে আমরা খাইতে বসছি। তো তরকারিও হয়ে গেছে, কাকি তরকারি রান্না করলো। তো এখন খাই আর টেস্ট করবো, আমি রিভিউটা জানাইম আপনাদেরকে কেমন হইলো। খাইতে না যেমন কচু ভাই, কালা কচু দিয়ে ছোট মাছ রান্না হয়েছে, কালা কচু দিয়ে খাইতেছি যে কই ভালো লাগছে, বিরাট টেস্ট, একদম মজা। কাঁচামরিচ যে সিরে বিরে ওই দিনের মতন এমন রান্না দিছে, এই রে মজা রে মজা। ইস, এই যে জুমন কইছিল কালো কচু দিয়ে কালো কচু তরকারি খাবে না, তখন একটু খাইছে, খাওয়া যায় এত স্বাদ। এই যে কাকি ঘরে খাওয়াই দিতেছে। এই যে দেখেন কি স্বাদ লাগে রে জুমন, হ্যাঁ? ঠিক আছে, এই যে কালো কচু একদম তুলতুলে হয়ে গেছে, মানে ফার্স্ট টাইম আমি খাইছি, খুবই স্বাদ লাগতেছে। আপনারাও এটা ট্রাই করতে পারেন বাড়িতে, কাকি যেভাবে রান্না করলো ওইভাবে রান্না করলে হবে, খুবই স্বাদ লাগতেছে, কি আর বলবো। এই যে মেনু আইছে, ওরে দিছিলাম কালো কচুর তরকারি দিয়ে ভাত, কিন্তু এই যে আরেকটা বিড়াল আসছে, ও খেয়ে ফেলছে। মেনু খা নে। কিরে কই আসলে তুই? আমরা তো কালো কচুর তরকারি খেয়ে ফেলছি, তোমারে খুঁজছিলাম, তুমি কই আসলা? যেমন কই আসিন রে? হ্যাঁ রে, তুই একটু কালো কচুর তরকারি খাওয়ানি দরকার আছে না? তুমি তো মাছ শিখাইছো। এই যে দেখেন কি করে, ক্যামেরাটা ধরলে সে যে বাপটা নিব। থাকে না। জুমন কি খাস? আমতা। জুমন প্রথমে কালো কচুর তরকারি খাইতে চাইছিল না, পরে একটু খাইছে, খাই তো দিয়ে স্বাদ, পরে একবারে বললে খাইছে। কেমন লাগছে? স্বাদ লাগছে না? ঠিক আছে, তো বকো কি কই। হ্যাঁ, তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানে শেষ করব। বিলাই কোনটি বাজাই দিবেন? কি করতে? বিলাই কোনটি বাজাই দিবেন? বিলাই ঘন্টি কিতা? হ্যাঁ, কইতে শিখছো এটা? মোবাইল দে। মোবাইল কি কইছো? বিলাই কোনটি? চ্যানেলটা সাবস্ক্রাইব করে কি করতো? বিলাই কোনটি? এই যে জুমন করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিলাই ঘন্টি বাজিয়ে দিতেন, মানে এই যে বেল আইকনটি, বেল আইকন জুমন বিলাই ঘন্টি নাকি? আচ্ছা ঠিক আছে, জুমন কইলো কি আবার কত? বিলাই কোনটি? বেল আইকন। আচ্ছা ঠিক আছে, তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থাকবেন, টাটা। ভিডিওটাতে ভালো, এই যে দেখেন মোবাইলের, এই যে সে মোবাইলের উপরে উঠতে পড়ছিল। কিরে তুই মোবাইলের উপরে উঠস করে? যা খেতে গিয়া মাস্টার জেনে থাকা, যা যাও 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 যাও, দৌড়ে ফেলছি আজকে তোমার। এই দেখেন কেমনে দৌড়ে, এই যে পুকুরের ওই পারে যা, ওই যে। তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থাকবেন, টাটা। জুমন কই? নৌকা তুলছিস করে? হ্যাঁ, কি করতে কইসলি? আবার কয়ে দে। বিলাই কোনটি? বিলাই ঘন্টি।